এবার আটক হয়েছেন বহুল আলোচিত ছাগলকাণ্ডের মতিউর এবং তার স্ত্রী লাকি। বিদেশে পালিয়ে যাবার খবর চাউর হলেও বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। ছাগলকাণ্ডে ব্যাপক সমালোচিত হয়ে এতদিন গা ঢাকা দিয়েছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। তবে শেষমেশ ধরা দিতেই হলো গোয়েন্দা পুলিশের জালে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। কোরবানির জন্য 15 লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবক। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হলে খবর চাউর হয় ইফাতের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এবং কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান। এরপর আলোচনা চলে মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যদের কোথায় কি পরিমাণ সম্পদ রয়েছে এসব নিয়ে। আলোচনার মধ্যে একের পর এক বেরিয়ে আসতে থাকে মতিউরের পরিবারের বিপুল বিত্ত বৈভবের চাঞ্চল্যকর সব তথ্য বিশ্লেষণে দেখা যায় অনিয়ম দুর্নীতির মাধ্যমে টাকার কুমির বনে গেছেন এই মতিউর। গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, জমি, রিসোর্ট, পার্ক, ব্যাংকে কোটি কোটি টাকা, কানাডায় আলিশান বাড়ি গাড়ি, কি নেই তার। চট্টগ্রাম কাস্টমস হাউসে যুগ্ম কমিশনার থাকাকালীন তিনি যেন আলাদিনের চেরাগ পান, যাতে ঘষা দিয়েই বেরিয়ে আসে এত সম্পদ। 1993 সালের এপ্রিলে মতিউর যোগ দেন কাস্টমস বিভাগে। বন্দর কাস্টমসের সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন। 2009 সালে তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের ছত্রছায়ায় বিস্তার করেছেন দুর্নীতির নিখুঁত জাল। 31 বছরেরও বেশি সরকারি চাকরিকালে মতিউরের বিরুদ্ধে 5 বার দুদকে অভিযোগ জমা পড়ে। জানা গেছে, সুন্দর করে কথা বলে কর্মচারীদের মন জয় করা মতিউর রহমানের বড় গুণ। বিশ্বস্ত বাহিনী দিয়ে কর ফাঁকি দেওয়া ব্যবসায়ীদের খুঁজে বের করতেন। রাজস্ব ফাঁকি দেওয়া ব্যবসায়ী এবং C&F এজেন্টরাই ছিল মতিউরের মূল টার্গেট। মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাজস্ব ফাঁকিতে সহায়তার জন্য চুক্তি করতেন তিনি। অন্যদিকে মতিউরের স্ত্রী লায়লা কানিজ লাকি আগে সরকারি কলেজের সহকারী অধ্যাপক থাকলেও এরপর চাকরি ছেড়ে নাম লেখান রাজনীতিতে। প্রভাবশালী স্বামীর প্রভাবে 2023 সালে অনুষ্ঠিত উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন লাকি। এর আগে নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রাণ এবং দুর্যোগ বিষয়ক সম্পাদকের পদও বাগিয়ে নিয়েছেন। অনুসন্ধানে বিপুল অর্থ সম্পদের তথ্য মিলেছে মতিউরের স্ত্রী লাকির নামে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।